যে আমরা জানতে পারি এটা ধরে নিলাম, তন্ময়বাবু কেন জানেন না? মুখ্যমন্ত্রীর ভাষণটা কি সেই রাত্রে ভালো করে শোনেনি? ওকে দল থেকে সাসপেন্ড করে দেওয়া উচিত। মুখ্যমন্ত্রী সেদিন সারাক্ষণ সন্ধ্যেবেলায় ব্যাখ্যা করে দিয়েছেন কেন, কি বৃত্তান্ত, কিভাবে হলো, অমিত শাহজির সঙ্গে তিনি কি কি বলেছেন, তার সঙ্গে কথা কাটাকাটি হয়েছে, সব বলেছে। তারপরে না না আমি বলছি, তারপরেও যদি বলে আমি জানি না, তার মানে উনি মুখ্যমন্ত্রীর ভাষণ স্টাডি করেন না। এই দলে মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে আমি ওকে স্যালুট জানাই, যে যিনি দল করেন তাকে আমি সম্মান জানাচ্ছি। এক, দুই হচ্ছে, আমি একটা আমার ব্যক্তিগত কথা বলছি এই সুযোগে। দেখুন, কেন কি বৃত্তান্ত জানি না, প্রথম থেকে আমিও ভাবছিলাম শরীর খারাপ, সবাই বলছে ভোটের সময় শরীর খারাপ, আরে বলছে যে কালকে 7 দিন আগে সে চৌরঙ্গীর ভোটার হলো, আর তারপরের দিন শরীর খারাপ হতে পারে না? শরীর কি অমুক দিন দেখে দুর্গাপুজোর দিন হবে, ঈদের দিন হবে, এরকমভাবে খারাপ হয়? হতে পারে না। কিন্তু আমি পরবর্তীকালে ওই সরানোর খবরটা আসার পর থেকে মমতা ব্যানার্জির যে অ্যাক্টিভিটিস দেখেছি, তাতে আমার মনে হয়েছে, আমি খুশি হয়েছি যে এই সরানোটা সঠিক ছিল, লজিক্যাল ছিল, হওয়ার দরকার ছিল। তার মানে উনি পদত্যাগ করেননি, নিজের ইচ্ছে সরানো হয়েছে। ও যদিটা এখন ইনক্লুড করলেন না, এটা অন্য প্রশ্ন। পদত্যাগটা উনি করেইছেন, এবার পদত্যাগটা স্বেচ্ছায় না চাপে, আপনাদের এই যেটা ডিবেট বা আলোচনা, তাতে আমার যদি মনে হয় যদি স্বেচ্ছায় নাও হয়ে থাকে, তাহলেও মমতা ব্যানার্জির যে কান্না দেখলাম একজন রেপিস্টের প্রতি, ওনার ভাষায় বলা, তাতেই মনে হলো ডালমে কুচ কালা, তাতেই মনে হলো ডালমে কুচ কালা। বিজেপি নিশ্চয় বলেছে, শিবি আনন্দ বোস তো পোস্ট করেছে, খোলা চিঠি পোস্ট